এই মিষ্টিটা কি দিয়ে বানিয়েছে জানেন? এটার মধ্যে আছে মিষ্টি আলু আর গোল আলু, এই দুটো দিয়ে এই মিষ্টিটা আমি বানিয়েছি। সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো এখানে গোল আলু আর মিষ্টি আলু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে কিছু ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো দুধ, আর দিয়েছি একটু বেকিং পাউডার। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এই তো এরকম একটা ডো তৈরি করেছি আমি। এখন হাতে ঘি মাখিয়ে আপনারা যে কোনো শেপ করতে পারেন। আমি এর আগে যাই হোক কালোজাম বানিয়েছিলাম, সেটা লম্বা শেপ দিয়েছিলাম। আজকে আমি মন চাইলো যে এটা গোল শেপ দেবো। এইভাবে আমি কালোজামের শেপ দিতেছি। মানে দুইটা আলু মিলে যে এত সুন্দর মিষ্টি হয় সেটা আমার জানা ছিল না। যাই হোক, এখন আমি এটা ডুবো তেলে ভেজে নিব। আসলে কত কিছু দিয়ে মানুষ মিষ্টি বানায়, খেতেও অনেক ভালো লাগে। তো ওইদিকে আমি শিরা করে নিয়েছি। এর আগের ভিডিওতে কিভাবে শিরা করছি সেটা হয়তো আপনারা দেখেছেন। এতে এগুলো আমি একেবারে কালো কালো করে ভেজে নেব। যেহেতু কালো জাম বানাবো, একটু কালো না হলে তো ভালো লাগবে না। আমি সরাসরি উঠিয়ে শিরাটা একটু গরম ছিল ওইখানে দিয়ে দিচ্ছি, কারণ বেশি গরম ইসের মধ্যে দিলে এটা আবারও খুলে যাবে। এই জন্য আমি শিরাটা আগেই জাল দিয়ে রেখে দিচ্ছি। এখন শুধু গরম গরম উঠে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো এখানে আমার জায়গাটা একটু কম হয়েছিল দেখে আমি বক্সের মধ্যে আবার ঢেলে দিলাম, যাতে সবগুলোর মধ্যেই রস যেতে পারে। যাই হোক, এই 10-15 মিনিট আমি রেখে দিছি। তারপরে এই তো ওখান থেকে বের করে আপনাদের দেখাবো মিষ্টিটা কীরকম হয়েছে। এই যে দেখেন, রসের টইটুম্বুর হয়ে গেছে, আর এতটা সফট বলে বোঝানো যাবে না। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যা যা দিয়েছি খুবই অল্প উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো যায়, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়। এখন উপর দিয়ে একটু মাওয়া ছিটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। আমার মাথায় খালি আসে মিষ্টি জাতীয় কী জিনিস বানানো যায়, আর কোনো কিছু মাথায় আসে না। সব সময় খালি মিষ্টির প্রতি আকর্ষণ। এই তো মাওয়া ছিটিয়ে দিয়েছি। মাওয়া গুঁড়া দুধের মধ্যে একটু ঘি ভালোভাবে মাখিয়ে তারপরে যাই হোক এটার উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। দেখেন মিষ্টিটা কত সফট হয়েছে। যাই হোক, আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।